আসসালামু আলাইকুম। 2025 সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের পরীক্ষা 26শে জুন শুরু হবে, এইচএসসি পরীক্ষা। তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের এমসিকিউ সাজেশন দিব। আমি যে সাজেশনগুলো দিব ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমরা 30টে টিকে 30টে টিকি কমন পাবা ইনশাল্লাহ। তাই আসো, আমি সেই টিকের সাজেশনগুলো দিচ্ছি। খেয়াল করো, আজ দিব ফেব্রুয়ারি 1969। এটির যতগুলো টিক পরীক্ষা আসার মতো সেগুলোই দিব। খেয়াল করো, 1 নম্বর কি বলছে? ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল, কেউ মরা, কেউ আধমরা, কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া। এখানে 3টি অ্যান্সার হবে। ডি নম্বর। এরপরে কমল বন শব্দটিকে কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কি হিসেবে ব্যবহার করেছেন? প্রতীকী অর্থে ব্যবহার করেছেন কবি, যে কমল বন শব্দটি প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস পাড়াতলী গ্রামে। তাহলে কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? পাড়াতলী গ্রামে। এরপরে আসছে 4 নম্বরে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? সালাম। তাহলে ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? সালাম ফ্ল্যাগ তোলে। ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? অবিনাশী বর্ণমালা প্রতিবাদের প্রতীক। প্রতিবাদের প্রতীক অবিনাশী বর্ণমালা। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? কৃষ্ণচূড়া ফুল ফুটেছে শহরের পথে। তাহলে কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? শহরের পথে। ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কবি বুঝিয়েছেন, যে মানবিক বাগান বলতে কবি কি বুঝিয়েছেন? মানবিক বাগান বলতে কবি মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎকে বুঝিয়েছেন। মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎকে বুঝিয়েছেন। এরপরে আসি 8 নম্বরে। 8 নম্বরের জন্য উদ্দীপক আছে। এই উদ্দীপক অনুসারে 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর দিব। উদ্দীপকটি তোমরা পড়ে নিবা। উদ্দীপকে শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্রে আর দুঃখের ছায়। এটি সাদৃশ্যপূর্ণ। তাহলে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কোনটি? শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্রে আর দুঃখের ছায়ায়। ফেব্রুয়ারি 1969 কবিতার যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে, তাহলে 1969 ফেব্রুয়ারি এই কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে, মুক্তি যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি, এইটা বাদে। তাহলে 2 আর 3 হয়েছে। ছাত্র জনতার বিশাল মিছিল, এটি সাদৃশ্য হয়েছে, প্রতিফলিত হয়েছে। লাল ফুলের পাপড়ি দলিত করা, এই দুটি প্রতিফলিত হয়েছে। তাহলে 2 আর 3 নম্বর উত্তর। এরপর আসি 10 নম্বরে। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? চেতনার রং বলা হয়েছে। তাহলে 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? চেতনার রং বলা হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে? নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে। তাহলে ফেব্রুয়ারি 1969 কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে? নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে। শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়? শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়, সেই পত্রিকার নাম হচ্ছে সাপ্তাহিক সোনার বাংলা। সাপ্তাহিক সোনার বাংলা, এটি শামসুর রহমানের প্রথম কবিতা, এই পত্রিকায় প্রকাশিত হয়। সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে বোঝানো হয়েছে, এখানে ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে। বাংলা ভাষাকে, যে সেই ফুল আমাদেরই প্রাণ, তাহলে এখানে ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এরপর আসি, আবার সালাম নামে রাজপথে পংক্তিটিতে প্রকাশ পেয়েছে। এখানে 3টি স্বাধিকারের চেতনা, এটি প্রকাশ পেয়েছে। দেশপ্রেমের জাগরণ, এটি প্রকাশ পেয়েছে। আত্মদান ও আত্মাহুতির প্রেরণা, এটিও প্রকাশ পেয়েছে। তাহলে এখানে আত্মদান ও আত্মাহুতির প্রেরণা প্রকাশ পেয়েছে 3টি। তাহলে এই ডি 3 নম্বরই অ্যান্সার। এরপর আসি 15 নম্বরে। 15 নম্বরে কি বলছে? ফেব্রুয়ারি 1969
কবিতায় উল্লেখিত বহু লোক রাত্রি দিন কবিতায় কোথায় ভুলুণ্ঠিত হয়? ঘাতকের আস্তানায় ভুলুণ্ঠিত হয়। তাহলে কোথায় ভুলুণ্ঠিত হয়? ঘাতকের আস্তানায় ভুলুণ্ঠিত হয়। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি? কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং 21-এর কৃষ্ণচূড়া। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? সালামের নাম 4 বার উল্লেখ করা হয়েছে। কয়বার উল্লেখ করা হয়েছে? সালামের নাম 4 বার উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আলোচিত ঢাকা? সালামের চোখে আলোচিত ঢাকা। তাহলে কার চোখে আলোচিত ঢাকা? সালামের চোখে আলোচিত ঢাকা। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা ঝরে? নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে। তাহলে সালামের হাতে কিসের মতো বর্ণমালা ঝরে? নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে। কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, কারণ এতে রয়েছে অত্যাচারের পটভূমি। এতে কি রয়েছে? অত্যাচারের পটভূমি রয়েছে। নিচে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। এই উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ? 1952 সালে ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে 1969 সালে ফেব্রুয়ারির এই কবিতার সাথে কিসের সাথে সাদৃশ্যপূর্ণ আছে? 1952 সালে ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ আছে। উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন ভাব প্রকাশিত হয়েছে? ভাষাপ্রীতি ভাব প্রকাশিত হয়েছে। তাহলে কোনটি প্রকাশিত হয়েছে? ভাষাপ্রীতি ভাব প্রকাশিত হয়েছে। এই গেল 22 নম্বর। এরপর আসি আমরা 23 নম্বরে। 23 নম্বরে কি বলছে খেয়াল করো। মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবিক বাগান বলতে মানবীয় জগৎকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? মানবীয় জগৎকে বোঝানো হয়েছে মানবিক বাগান বলতে। এখানে একটি উদ্দীপক দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের যেমন খুশি তেমন সাজো, অনুষ্ঠানে সজীব সেজেছে ভাস্কর্য রূপে, তার সমস্ত শরীরে জড়ানো বাংলা বর্ণমালা। উদ্দীপকে ভাস্কর্যটি ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে? সালামকে নির্দেশ করে। কোন ব্যক্তিকে নির্দেশ করে? সালামকে নির্দেশ করে। এই সজীবের ভাস্কর্য রূপে, তার সাজ রূপের। কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে বলা যায়, কোন ব্যক্তি সম্পর্কে বলা যায়? তিনি ভাষা শহীদ, তার চোখে আলোচিত ঢাকা, তিনি রাজপথে নেমে এসেছেন। তিনটি হবে, কারণ সালাম এই তিনটির সাথেই জড়িত। এরপর আসি ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কিসের ইঙ্গিত? কৃষ্ণচূড়া চেতনার ইঙ্গিত। তাহলে কৃষ্ণচূড়া কিসের ইঙ্গিত? চেতনার ইঙ্গিত। ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রকাশ পেয়েছে কি কি প্রকাশ পেয়েছে ফেব্রুয়ারি 1969 এই কবিতাটিতে? দেশপ্রেম প্রকাশ পেয়েছে, সংগ্রামী চেতনা প্রকাশ পেয়েছে, গণজাগরণ প্রকাশ পেয়েছে। তিনটি প্রকাশ পেয়েছে এখানে, তিনটেই উত্তর। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করেছে? যে সালামকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করেছে। তাহলে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? সালামকে তুলনা করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর আসি 30 নম্বরে। 30 নম্বরে কি বলছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন? কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন মানবিকতা ও কল্যাণের জগৎ। যে কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন কবি মানবিকতা আর কল্যাণের জগৎ। এই 1 আর 2 এটি উত্তর। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই পংক্তিটিতে উল্লিখিত চেতনার প্রকৃতি এটা সংগ্রামী। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এটি সংগ্রামী চেতনার প্রকৃতি। 69-এর গণঅভ্যুত্থান কাজ করেছে 21-এর চেতনা। কিসের চেতনা? যে 69-এর গণঅভ্যুত্থান কাজ করেছে 21-এর চেতনা হিসেবে কাজ করেছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? গণজাগরণে যোগ দিতে। গণজাগরণে যোগ দিতে। সে ফুল আমাদেরই প্রাণ বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষা বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? বাংলা ভাষা বোঝানো হয়েছে। ফেব্রুয়ারি
69 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়? কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ এটি বোঝা মনে হয়েছে। তাহলে ফেব্রুয়ারি 69 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়েছে? শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ আছে। তাহলে ফেব্রুয়ারি 1969 কোন ফুলের কথা উল্লেখ আছে? কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ আছে। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটির আগের চরণ কোনটি? যে 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটি আগের চরণ হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর, এই লাইনটি হবে। এরপরে আসি আমরা 38 নম্বরে, কি বলছে দেখি। 38 নম্বর, ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? বরকত বুক পেতে দেয়। তাহলে কে বুক পেতে দিয়েছিল? বরকত বুক পেতে দিয়েছিল। 39 নম্বরে আসি, ফেব্রুয়ারি 1969 কবিতায় লক্ষণীয় বিষয় বাঙালির সংগ্রামী মানসিকতা, এটা লক্ষণীয় বিষয়। বাঙালির স্বাধিকার বোধ, এটিও লক্ষণীয় বিষয়। সংগ্রাম, বাঙালির ইতিহাস, ঐতিহ্য, এটিও লক্ষণীয় বিষয়। তাহলে এখানে তিনটি। 40 নম্বর কি বলছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় লক্ষণীয় বিষয় আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ, এটি লক্ষণীয় বিষয়। এবং আন্দোলন ও সংগ্রামে বাঙালির চেতনা জাগরণ, এই দুইটি ফেব্রুয়ারি 1969 কবিতার লক্ষণীয় বিষয়। এরপর 41, দৈনিক পাকিস্তান পত্রিকাটি পরবর্তীকালে কি নামে প্রকাশিত হয়? দৈনিক বাংলা। যে দৈনিক পাকিস্তান, এই পত্রিকাটি পরবর্তীকালে না একটি নামে প্রকাশিত হয়, সেই নামটি কি? দৈনিক বাংলা। দৈনিক বাংলা। এরপর আসি 42 নম্বরে, ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বর্ণমালাকে নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। কিসের সাথে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? এটি ভাষা আন্দোলন তুলে ধরে, আমাদের ভাষা আন্দোলন তুলে ধরেছে কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। 44 নম্বর, উদ্দীপকের ত্যাগী মানুষদের প্রতিচ্ছবি ফেব্রুয়ারি 1969 কবিতায় যাদের নির্দেশ করে তারা হলেন সালাম এবং বরকত। সালাম এবং বরকত ত্যাগী মানুষদের প্রতিচ্ছবি নির্দেশ করে। এরপর আসি 45, ওই ব্যক্তিদের আত্মত্যাগের মূল মন্ত্র কি ছিল? দেশপ্রেম। এই যে ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের মূল মন্ত্র কি ছিল? দেশপ্রেম। এরপর আসি 46 নম্বরে, কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী বীর জনতাকে কোন ভাষা শহীদের প্রতীকে তাৎপর্যমণ্ডিত করেছেন? সালাম ও বরকত। সালাম ও বরকতকে তাৎপর্যমণ্ডিত করেছেন। এরপর আসি 47 নম্বর, যে একটি উদ্দীপক আছে, অপমানে তুমি জ্বলে উঠেছিল সেদিন, বর্ণমালা সেই থেকে শুরু দিন বদলের পালা। উদ্দীপকে দিন বদলের পালা ফেব্রুয়ারি 1969 কবিতার যে বিষয়কে নির্দেশ করেছে সেটি হচ্ছে সংগ্রাম। সংগ্রামকে নির্দেশ করেছে। উদ্দীপকের উক্ত দিকটির ক্ষেত্রে ফেব্রুয়ারি 1969 কবিতার নির্দেশনা পরিবর্তন চেতনা, দেশানুরাগ, সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস, এই তিনটি অ্যান্সার হবে। এরপর আসি 49 নম্বরে, ফেব্রুয়ারি 1969 কবিতাটি মূলত দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা, সংগ্রামী চেতনার কবিতা, এই তিনটি কবিতাটি মূলত বুঝাতে চেয়েছেন। 21 কৃষ্ণচূড়া মূলত শহীদদের চেতনার রং। তাহলে 21 কৃষ্ণচূড়া মূলত কিসের রং? শহীদদের চেতনার রং।